কুরআনুল কারীমের ২৭তম পারা সূরা কমর অত্র সূরার শেষের 4টি আয়াত 52, 53, 54, 55 এই 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ আল বুখারীর একখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা যদি দয়া করে মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের সোনালী রওজা থেকে ইলমের নূর দান করে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত হাজিরিন, আমি আমার বক্তব্য শুরু করার প্রারম্ভে আপনাদেরকে অতি সংক্ষেপে আমি কিছু কথা বলে আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই মাস পবিত্র সফর মাস। কোন মাস? সফর। আজকে হলো সফর মাসের 23 তারিখ। কত তারিখ? 23 তারিখ। এই সফর মাসে আর আমরা জুমা পাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে বাঁচিয়ে রাখেন, আমরা আগামী জুমা আদায় করব যেই মাসে দুনিয়ার জমিনে আগমন করেন আল্লাহ পাকের হাবিব নূরুন আলা নূর নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য অগণিত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কোনো দরখাস্ত বিহীন সেই আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাক এক একজন নবীকে এক একটা লকব দিয়েছেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল যবীহুল্লাহ এবং সমস্ত মুসলমানদের পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাক ওনাকে লকব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কিন্তু কোন নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার নবীর শানে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। এটার মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ এমন বন্ধু যিনি চায় আসমানের বন্ধুকে খুশি করতে, আর হাবিবুল্লাহ এমন বন্ধু আসমানের মালিক চায় দুনিয়ার জমিনের হাবিবুল্লাহকে খুশি করতে। পার্থক্য দেখেছেন? আসমান আর জমিন, অর্থাৎ খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সারা জীবন চেয়েছেন কিভাবে আমি আমার আল্লাহকে খুশি করব। ওনাকে আল্লাহ পাক অনেক অনেক পরীক্ষা করেছেন, সর্বশেষ সন্তান দিয়ে পর্যন্ত পরীক্ষা করেছেন। প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তিনি সফলতার সাথে বিজয় অর্জন করেছেন। আর আমাদের নবী তিনিও ওনার হায়াতের জিন্দেগিতে নিজে কষ্ট পেয়েছেন, রক্ত মুবারক জড়িয়েছেন, দান মুবারক শহীদ করেছেন, তবুও কখনো কোনো কাফের বেঈমানকে বদদোয়া করে নাই। শুধুমাত্র যখন আল্লাহ পাকের হক একটা যুদ্ধের ময়দানে কিছু বেঈমানদের কারণে যখন নামাজের বিলম্বিত হচ্ছে, নবীজি আর সহ্য করতে পারেন নাই,
এই কাফেরগুলোর জন্য বদদোয়া করেছেন আল্লাহর হক নষ্ট হওয়ার কারণে। নিজে কষ্ট পেয়েছেন, বদদোয়া দেয় নাই। নিজে রক্ত মুবারক জড়িয়েছেন, বদদোয়া দেয় নাই। নিজের দান্দান মুবারক শহীদ করেছেন, বদদোয়া দেয় নাই। যখন আল্লাহ পাকের শানে খেলাফ হয়েছে, আল্লাহ পাকের হুকুক, আল্লাহ পাকের হক যখন বেঈমানদের কারণে নষ্ট হচ্ছে, তখন বদদোয়া করেছেন। অর্থাৎ হাবিবুল্লাহ চেয়েছেন আল্লাহর রেজা, আল্লাহর খুশি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সে মহান মুনিব, মহান মালিক আল্লাহ তাআলা চেয়েছেন সদা সর্বদা হাবিবুল্লাহর শান, হাবিবুল্লাহর আজমত, হাবিবুল্লাহর সম্মান, হাবিবুল্লাহর ইজ্জত কিভাবে বড় করা যায়। পড়ুন না সুবহানাল্লাহ। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ পাক এমন কিছু আয়াতে কারিমা আমার নবীকে উপহার দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, যেই সকল নবীর শানে আয়াতগুলো নাযিল হয়েছে, আল্লাহ পাক কোন নবী এবং রাসূলদের শানে ওই রকম আয়াতে কারিমা নাযিল করেন। এজন্য তিনি হাবিবুল্লাহ। মালিক চেয়েছেন বন্ধুর খুশি, সে বন্ধুর আগমনের মাস আমাদের মাঝে এই আগামী বৃহস্পতিবার মাস 29 হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইনশাআল্লাহ চাঁদ উদিত হলেই পরের দিন জুমার দিন, জুমার নামাজের পরে আমাদের স্বাগত রেলি কাদেরিয়া মাদ্রাসা থেকে বের হবে। বিভিন্ন সুন্নি অঙ্গনের, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ নবীজির আগমনের মাসকে স্বাগতম জানাবে। দাওয়াতি ইসলামের পক্ষ থেকে নবীজির আগমনের মাসকে স্বাগতম জানাবে। গোটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে আশিক রাসূল যারা, তারা নবীর আগমনের মাসকে স্বাগতম জানাবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন পৃথিবীর কোন মানুষ আমার নবীর আগমনের মাসকে সম্মান করলো না, আমার নবীর কি ইজ্জত ছোট হবে? কেন হবে না? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর জিকির, আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত মহান আল্লাহ পাকে বাড়িয়েছেন। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক কিনা? যত আমল, যত ইবাদত, যত রিয়াদত, তোমার জুব্বা, পাগড়ি, লেবাস, সব কিছু তোমার সব আমল বরবাদ হয়ে যাবে যদি আমার হাবিবের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়। যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা জানেন, যদি না জানেন শুনেন, নবী পাকের রওজা মুবারকে আমরা ঢুকি বাবুস সালাম দরজা দিয়ে। বাব মানি দরজা, গেট। এই বাবে সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন, ঢুকার পরে যখন একটু সামনে আগাবেন, আমার নবীর জালি মুবারক, মানে রওজা মুবারকের জালি মুবারক, এই জালি মুবারক থেকে শুরু করে মিম্বর মুবারক, অসংখ্য ফিলারের মধ্যে জালি মুবারকের মধ্যে অনেকগুলো হাদিস লেখা, এবং আল্লাহ হাবিবের জালি মুবারকের উপরে কোরআনে পাকে সূরা হুজুরাতের 3টি আয়াত লেখা। কয়টা আয়াত? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা আমার রাসূলের উপর অগ্রগামী হইও না।
আমার রাসূলের উপর অগ্রগামী হইও না। এই প্রথম আয়াতে আল্লাহ পাক এটা বললেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক আবার কি বললেন? আবার ডাক দিচ্ছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, পড়ুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলতেছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, একে অপরকে যেভাবে তোমরা ডাক দাও, আমরা পিছন থেকে আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু আমরা ডাক দিই না, এভাবে আমার নবীকে পিছনের দিক থেকে ডাক দেওয়া আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে হারাম করে দিয়েছে। যদি তোমরা করো কি হবে? তোমাদের যত আমল আছে তোমরা বুঝতে পারবে না, তোমাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিবের চাচা, নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন কথা বলতেন, এখানে কথা বলতেন, 3 মাইল দূরে ওনার কথার আওয়াজের শব্দ শোনা যেত। সুবহানাল্লাহ, কত মাইল! উনি যখন এখানে কথা বলতেন, ওনার কথার আওয়াজ শোনা যেত 3 মাইল দূরে। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কথা বলতেন, নবীজির দরবারে আসলে নবীজি অনেক সময় জিজ্ঞেস করতেন, চাচা কি বললেন, আরেকবার বলেন। যে মানুষটার কথা এখান থেকে বললে 3 মাইল দূরে শোনা যেত, ওই আয়াতে কারিমাগুলো নাযিল হওয়ার পরে তিনি এমন ভাবে কথা বলতেন, নবীজি অনেক সময় জিজ্ঞেস করতেন, চাচা কি বললেন, আরেকবার বলেন। এত নিম্নগামী হয়ে গেছে কণ্ঠের আওয়াজ। আর আমরা কি করি? হঠাৎ করে রাসূলের সামনে একটা বেয়াদবি করে বসি। আপনি আমল দিয়ে কি জান্নাতে যাবেন? আমার নবীর সাথে বেয়াদবি করে। আজকে আমার যুবকদেরকে আমি বলি, আজকে যুবকেরা বেশি মিসগাইড হচ্ছে। কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা আজকে ফলো করতেছে। এরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শুধু কালিমার অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কালিমার কোনো অংশ না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা শিরক, একসাথে লেখা কি? শিরক। আর আজকে যুবকেরা তাদের প্রতি দাবিত হচ্ছে। মূল বিষয় হলো তাদের টাকার পাওয়ার বেশি, তাদের টাকা আসে বাইরের দেশ থেকে, এদের কাছে গেলে আপনাকে এভাবে দিয়ে দিবে। এই জন্য আমি গত কয়েক জুমা আগে আপনাদেরকে বলেছি, নবীজি বলেছেন, সাইয়েদনা আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বে তোমরা আমলের দিকে ধাবিত হও। যে লোকটা রাত্রে মুমিন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে, এমন ব্যক্তি সকালবেলা মুমিন থাকবে রাত্রে কাফের হয়ে যাবে। আর কিছু ব্যক্তি টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে তাদের ইসলামকে বিক্রি করে দিবে। আল্লাহর হাবিব সমস্ত ভবিষ্যৎবাণী বলে দিয়েছেন, নাকি জান নাই? অতএব ঈমান রাখাটা এখনো কম আছে। আমরা যদি সচেতন না হই, আমাদের পরবর্তী প্রজন্মগুলো তারা দ্বীন ইসলাম সম্পর্কে, মূল ইসলামটা কি এই সম্পর্কে জানবেই না। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন বুঝার, দ্বীন মানা, আল্লাহর হাবিবের আজমত বুঝার, শান বুঝার, ইজ্জত বুঝার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন। যে জিনিসটা বসে পড়া জায়েজ, ওই জিনিসটা দাঁড়িয়ে পড়াও তো। যেটা বসে বলা জায়েজ নাই, ওটা দাঁড়ায় বলাও। যেটা দাঁড়ায় বলা জায়েজ নাই, ওটা বসে বলাও। আমার নবীর দরুদে পাক আমরা বসে বসেও পড়ি। কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ছি না আমরা বসে বসে পড়ছি না? কিন্তু যখন আমার নবীর দরুদের সাথে সালাম চলে আসে,
সুন্নিরা আর বসে থাকতে পারে না, সুন্নিরা নবীর মহব্বত নিয়ে তাজিম নিয়ে দাঁড়িয়ে যায়। এটার নাম ভালোবাসা, এটার নাম। তো যেই জিনিসটা বসে পড়া যায় সেটা দাঁড়িয়েও পড়া যায়, যেটা দাঁড়িয়ে পড়া যায় সেটা বসেও পড়া যায়, কিন্তু যেটা দাঁড়িয়েও দেওয়া যায় না সেটা বসেও দেওয়া যায় না। যেমন কাউকে গালি দেওয়া, কথা বলেন, গালি দেওয়া কি বসে যায়? দাঁড়িয়ে। গালি দেওয়া অল টাইম কাউকে নিষেধ। নবীজি বলতেছেন কেউ যদি কারো মা বাবাকে গালি দেয় সে যেন তার নিজের মা বাবাকে গালি দেয়। নাউজুবিল্লাহ। তো আমরা যখন নবীজির দরুদ পড়ব আমরা বসেও পড়ি, যখন সালাম দিই আমরা দাঁড়িয়ে যাই। এটা আমার নবীর আজমত, শিখিয়েছেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক শুধু এখানে দরুদের কথা বলেন নাই, আল্লাহ পাক এখানে দরুদের কথাও বলেছেন, সালামের কথাও বলেছেন। পড়ুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদও পড়ি, আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিই। আল্লাহ পাক তৌফিক দান করুন। সে নবীর মাস আগমন করতেছে, সমস্ত মাসের সরদার রমজান মুবারক। রমজান মুবারক শরীয়তের মাসের মধ্যে হলো শ্রেষ্ঠ মাস, ঈমানের মাসের মধ্যে সেরা মাস হলো পবিত্র রবিউল আউয়াল শরীফ। পড়ুন না আলহামদুলিল্লাহ। কারণ যেই নবীকে সৃষ্টি করা না হলে রমজান মুবারক আমরা পেতাম না, যেই নবী না হলে কোরআন পেতাম না, যেই নবী না হলে নামাজ পেতাম না। এই জন্য আমার নবীর আগমনের মাস এটা সুন্নিদের কাছে হকপন্থী তরিকতপন্থী ভাইদের কাছে এটা হলো সর্বশ্রেষ্ঠ মাস। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ নবীজির আগমনের মাসে নবীজির শান আজমত সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। আজকে যতটুকু বলেছি অন্তত পক্ষে জ্ঞানী যারা তাদের জন্য অল্পেই যথেষ্ট, যারা বুঝবে না সারাদিন বললেও তারা বুঝবে। আল্লাহ পাক আমাদেরকে নবীজির আজমত বুঝার তৌফিক দান করুন। আমি কথাটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল। এই মাসের শেষ বুধবার, আগামী বুধবার, এটা বাংলাদেশের সুফি সমাজ যারা হকপন্থী তরিকতপন্থী, যারা নবীজির আশিক, যারা আউলিয়া কিরামদেরকে মানে, যারা পীর মাশায়েখদেরকে মানে, যারা তরিকত মানে, যারা মারফত মানে, তাদের জন্য আগামী বুধবার এটাকে সুফিদের ভাষায় বলা হয় আখেরি চাহার সুম্বাহ। কি বলা হয় ভাই? আখেরি চাহার সুম্বাহ। আখেরি মানে শেষ, চাহার সুম্বাহ হলো বুধবার। ফার্সিতে চাহার সুম্বাহ বলা হয় কাকে? বুধবারকে। তো সফর মাসের শেষ বুধবার এটা কি? এটা আমি প্রত্যেক বছর আপনাদেরকে বলি, এবারও আমি বলতেছি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আখেরি চাহার সুম্বাহ হলো 11 হিজরিতে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে নবীজি খুবই কঠিন থেকে কঠিনতম অসুস্থ হয়ে পড়লেন। আখেরি চাহার সোমবার মানে বুধবার, সফর মাসের শেষ বুধবার। আল্লাহর হাবিব 11 হিজরিতে কঠিন থেকে কঠিনতম নবীজি অসুস্থ হলেন। এমন অসুস্থ হলেন যে অসুস্থতার কারণে নবীজি নামাজের ইমামতি পর্যন্ত করতে পারেন নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ হয়েছেন। আল্লাহর নবী এত কঠিনভাবে অসুস্থ হয়েছেন, কিন্তু 11 হিজরির সফর মাসের বুধবার আল্লাহর নবী কিছুটা সুস্থতা বোধ করলেন। আল্লাহর নবী কিছুটা সুস্থ হওয়ার পরে নবীজি গোসল করলেন। গোসল করার পর আল্লাহর হাবিব জীবনের শেষবারের মতো ওই দিন মসজিদে নববীতে ইমামতি করে।
এই কথা যখন মদিনাতে চারদিকে প্রচার হয়েছে, মানুষের আনন্দে সাহাবায়ে কেরামগণ, মদিনাবাসীগণ আত্মহারা হয়ে গেছেন। নবীজিকে দেখার জন্য মদিনার মানুষগুলো ভিড় লেগে গেছে। আমার নবী সুস্থ হয়েছে, সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন। নবীজি সুস্থ হওয়ার কারণে সাহাবায়ে কেরাম পাগলের মতো দান করা শুরু করলেন, সাদাকা করা শুরু করলেন। কিছু কিছু সাহাবী গোলাম আজাদ করে ফেললেন। গোলাম আজাদ বলতে বর্তমানে আমাদের দেশে কাজের লোক আছে কিনা, আছে না? তখন যেমনি ভাবে আমরা এখন জিনিস বেচা কিনা করি, মানুষ মদিনার বাজারে, মক্কার বাজারে বেচা কেনা হতো দাস এবং দাসী। আল্লাহর হাবিব সুস্থ হয়েছেন শোনার পরে নবীজির অনেক সাহাবীরা দাস মুক্তি করে দিলেন, দান সাদাকা শুরু করলেন, এবং কি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে নফল নামাজ পড়াও শুরু করলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, মহব্বতের জন্য দলিল লাগে না, ভালোবাসার কোনো দলিলের প্রয়োজন নাই। শুধুমাত্র নবীজি সুস্থ হয়েছেন শোনার পরে মদিনাতে আনন্দের রোল পড়ে গেছে, সুবহানাল্লাহ। সেম 11 হিজরির 28 সফর বুধবার, এই বছর 28 সফর বুধবার পড়ে গেছে হুবহু তারিখ, সুবহানাল্লাহ। এবার আসেন সাহাবায়ে কেরাম কি করলেন। শ্রেষ্ঠ সাহাবী যারা খোলাফায়ে রাশিদিন, আমরা যে 4 জন মর্যাদাপূর্ণ সাহাবীদেরকে বুঝি, হযরত সাইয়েদনা আবু বকর, তিনি আল্লাহর হাবিব সুস্থ হয়েছেন এটা শোনার পরে 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সুস্থ হয়েছে শোনার পরে 7000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, সাদাকা করেছেন, দান করেছেন। হযরত সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সুস্থ হয়েছেন, এই আনন্দ, এই খুশিতে 10000 দিরহাম তিনি দান করেছেন, সাদাকা করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরীব থাকা সত্ত্বেও নবীজি সুস্থ হয়েছেন শোনার পরে তিনি 3000 দিরহাম আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর মদিনার সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টি উট আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আজকে আমরা ছেলে মেয়ে অসুস্থ হলে আমরা মান্যত করি, আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয় আমি তোমার রাস্তা 10,000 টাকা দিব, আমি 3 দিন রোজা রাখবো। এক ভাই গত কয়েকদিন আগে বললেন, হুজুর আমার স্ত্রী অনেক অসুস্থ হয়েছে, আমি নিয়ত করেছি একটা রোজা রাখবো। দেখেন স্ত্রীর প্রতি তার কত ভালোবাসা, করুণা, সুবহানাল্লাহ। যদিও আমার দিক অন্যদিকে যাচ্ছে, আমি আখেরি সাহার সোমবারটা এই পর্যন্ত এখানে রাখলাম। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী বুধবার বাদে ইশার নামাজের পরে হবে ইনশাআল্লাহ। পড়ুন না ইনশাআল্লাহ। যারা শরীক হবেন তাবারুকে আপনারা মুয়াজ্জিন সাহেবের নিকট ইনশাআল্লাহ জমা দিবেন, সবার জন্য দোয়া হবে। আমি দাওয়াতও দিয়ে দিচ্ছি, সবাই আসবেন আগামী বুধবার। আমার নবীর মহব্বত নিয়ে আমরা ইশার নামাজের পরে সামান্য কিছু আলোচনা করে মিলাদ কিয়াম করে আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে শরীক শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, যে একটু আগে বললাম একজন ভাই স্ত্রী অসুস্থ হওয়ার পরে নিয়ত করলেন, আল্লাহ আমার স্ত্রী যদি সুস্থ হয় আমি একটি রোজা রাখবো। এটা কি তিনি ভালো করছে না খারাপ? ভালো করছে না? এটা কি স্ত্রীর প্রতি ভালোবাসা থাকার কারণে নাকি না থাকার কারণে? এবার বলেন, প্রত্যেক স্ত্রীদেরকে স্বামীদের মহব্বত করার দরকার আছে কি না? সম্মানিত ভাইরা, হযরতে মা ফাতেমা সমস্ত জান্নাতি রমণীদের সরদার,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রের বেলায় তিনি যখন ওনার বাড়িতে ফিরতেন, ঘরে আসতেন, দরজা যখন নক দিতেন, একবার শুধু টোকা দিতেন, তিনি দরজা খুলে দিতেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা রে, তুমি কি ঘুমাও না? হযরতে ফাতেমা বলে, ও আমার প্রাণের স্বামী, শুনেন তাহলে, যেদিন আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, হযরতে মা ফাতেমা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল এই সফর মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? এই সফর মাসে। মা ফাতেমা বলে, স্বামীরে, যেদিন আপনার সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হলো, আমার আব্বা জান আমাকে অনেকগুলো নসিহত করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন। তার মধ্যে একটা অন্যতম নসিহত হলো, বলেছেন, মা রে, ও ফাতেমা, আমি তোমাকে আলীর সাথে বিবাহ দিলাম, মনে রাখবা, আলী দিনের কাজে, ইসলামের কাজে অনেক সময় রাত্রে বাইরে থাকতে পারে। মনে রাখবা, আলী যখন রাত্রের বেলায় সে দরজার মধ্যে নক দিবে, তুমি সাথে সাথে দরজা খুলে দিবা। এটা যখন আমার আব্বাজান আমাকে নসিহত করলেন, আমি এই কথাটা আমার মনে রাখলাম। খোদা কি কসম, সেদিন থেকে আমি ফাতেমা রাত্রের বেলায় কখনো বিছানার মধ্যে পিঠ লাগাই না। আমি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি, যখন আপনি এসে শুধু একবার ফাতেমা বলে একটা দরজার মধ্যে টোকা দেন, এই টোকাটা দরজার মধ্যে পড়ে না, আমি ফাতেমার পিঠের মধ্যে পড়ে। এই জন্য আমি সাথে সাথে দরজা খুলে দিই। এবার বলেন তো, কেমন স্বামী আর কেমন স্ত্রী? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন, আমি যদি স্ত্রী জাতিদেরকে বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা করো, তাহলে বলতাম তুমি তোমার স্বামীকে সেজদা করো। আল্লাহ এবং তার রাসূলের পরে সমস্ত স্ত্রীদের জন্য মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো তার স্বামী। এজন্য কোন স্ত্রী যদি স্বামীর আগে ইন্তেকাল করে, ওই স্ত্রী বাধ্যবতী। কেন? স্বামী যদি কবরের পাশে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আমার স্ত্রীর প্রতি খুশি, তার সারা জীবনটা আমার পরিবারের জন্য সে বিয়ে করছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। স্ত্রী যদি গুনাহগার হয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক স্বামীর দোয়ার কারণে স্ত্রীকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি স্বামীদের প্রতি অনুরোধ করব, আজকে শুধু একটা ভুল হলে আমরা স্ত্রীদেরকে বকাবকি করি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি, এটা কখনো আমার নবীর আদর্শের মধ্যে পড়ে না। নবীজির বিবিরা, আমাদের মায়েরা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিবের সাথে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি। কখনো নবীজি রাগ হইয়া চোখ লাল করে আমাদেরকে একটা দমকও, খোদা কি কসম, জীবনও দেন। শুধু আপনি স্ত্রীর দোষ তালাশ করলে হবে না, আপনাকেও নমনীয় হতে হবে, তার প্রতি আপনাকে ভালোবাসা, উদারতা দেখাতে হবে। সে তার মা, বাবা, ভাই, বোন সবাইকে ত্যাগ করে আপনার বাড়িতে আসছে, আপনার পরিবারটাকে কত সুন্দর করে গুছিয়ে তিনি রাখতেছেন। আপনি তো বাহিরে থাকেন, আমিও বাহিরে থাকি, আমরা সবাই পুরুষেরা আমরা কর্ম করি। আমার আপনার ছেলে মেয়েদেরকে যে স্ত্রী, আমাদের মা যারা আগলিয়ে রাখে, তো তাদের কিছু ভুল কি আমরা সংশোধনের চোখে, ভালো চোখে দেখতে পারি না? কথা বলেন। আমাদেরকেও তাদের প্রতি উদার হতে হবে, আর আমাদের মায়েদেরকেও স্বামীদের প্রতি উদার হতে হবে। আল্লাহর হাবিব বলেন, একজন মহিলা যদি 4টা কাজ করে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। পড়ুন না সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। তার মধ্যে 1 নাম্বার, as-salatu bi khamsiha, যে মা, যে মহিলা, যে স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার,
রমজান মাসের রোজা রাখবে, 3 নাম্বার নিজের সতীত্ব হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর সম্পদের পুঙ্খানুরূপে হেফাজত করবে। আল্লাহর হাবিব বলেন ওই মহিলা ইন্তেকালের পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামীর অনুমতির বাহিরে বাবার বাড়িতেও আপনি এক মুষ্টি চাল দিয়ে দিবেন, এটাও আমার মায়ের জন্য, আমার বোনের জন্য জায়েজ নাই, হারাম। স্বামীর অনুমতির বাহিরে কোনো কাজ করা যাবে। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা পর্যন্ত নিষেধ। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা পর্যন্ত রাখা কি বলেন না নিষেধ। আমাদের উভয়ের প্রতি সচেতন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আজকে অনেক বড় খুতবা আমি নিয়ে আসছিলাম, আমি কিছুই বলতে পারি নাই। আসলে এই অল্প সময়ের মধ্যে আলোচনা করা আসলে সম্ভব নয়। তো যাই হোক, যেহেতু আমি এখানে আমার কথা উঠছে, আমার আজকে এক ভাই আজকে 2-3 জুমা আমাকে বারবার বলতেছে কিছু কথা বলার জন্য, এই জন্য আমি সব বাদ দিয়ে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতেছি। একেবারে আমি সংক্ষেপে শেষ করছি। এই হাদিসটা বলে সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة الأربعة لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন, যখন একজন সাহাবী নবীজির কাছে বিবাহের জন্য আসলেন, দোয়া চাওয়ার জন্য, নবীজি হাদিসটা বর্ণনা করলেন, সহিহ বুখারীতে আসছে। নবীজি বলেন মানুষ বিবাহ করে একজন মহিলার 4টা জিনিস দেখে। 1 নাম্বার লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ উচ্চ বংশ দেখে, ওয়ালি জামালিহা, এবং তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, এবং দিন দেখে, অর্থাৎ ইসলাম দেখে। নবীজি বলেন তোমার সব কিছু ফুরিয়ে যাবে, বংশ একদিন তোমার নির্বংশ হয়ে যাবে, তোমার টাকাও একদিন শেষ হয়ে যাবে, তোমার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি দিন দেখে, ইসলাম দেখে যদি বিবাহ করো, তোমার এই দিনটা মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। শুধু সম্পদ দেখে যদি বিবাহ করো, এটা একদিন শেষ হয়ে যাবে। শুধু সৌন্দর্য দেখে যদি বিবাহ করো, এটাও একদিন শেষ হয়ে যাবে। শুধু বংশ দেখে যদি বিবাহ করো, এটাও একদিন ফুরিয়ে যাবে। কিন্তু ওয়ালি দীনিহা, দিন দেখে যদি তুমি বিবাহ করো, এটাই তোমার কাজে লাগবে। আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ পাক তোমার হাতকে সম্প্রসারিত করুক দিনের ব্যাপারে, আল্লাহ পাক তোমাকে দিনদার স্ত্রী দান করুক। দিনদার স্ত্রী একজন স্বামীর জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত। স্ত্রী যদি দিনদার হয়, সে কখনো স্বামীর নাম ধরে ডাকবে না। এমন মডার্ন যুগ চলে আসছে আজকে, স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে। আমি একেবারে আমার দাদা এবং দাদুকে আমি পেয়েছি, জীবনেও কখনো শুনি নাই আমাদের দাদুরা তাদের স্বামীদেরকে নাম ধরে একটু ডাকা দূরের কথা, কখনো তুমিও বলে না, আপনি ছাড়া। আমি আমার মাকে দেখেছি, কখনো তুমিও বলে নাই, আপনি ছাড়া। আর এখন এমন মডার্ন হয়ে গেছে, স্বামীকে নাম ধরে ডাকি। আর তুই তো বল, তুই যদি কোনো স্ত্রী যদি স্বামীকে তুই বা কোনো খারাপ ব্যবহার করে, তার যে ইজাব কবুল করে স্ত্রী হয়েছে, ইজাবের মধ্যে ভেজাল হয়ে যাবে। অতএব সাবধান ও আমার মায়েরা ও বোনেরা, স্বামীর প্রতি সচেতন হতে হবে, স্বামীর পরিবারের প্রতি সচেতন হতে হবে, আর আমরাও আমাদের স্ত্রীদের প্রতি উদার হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দিন বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। যতটুকু কথা বলেছি এ পর্যন্ত ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে দিই। হ্যাঁ, আমি আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নং বাবুরাইল এলাকায় মাদক বিরোধী ও চিন্তায় প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা।